সো এখন হচ্ছে কি এখানে আসতে হবে, আমরা হচ্ছে এখানে একটা প্রোফাইলে যাব লিঙ্ক ডট থ্রি, ঠিক আছে। এটাতে আসবো। সো এই ইয়ারটার লিঙ্কও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু এখানে ক্লিক দেওয়ার পর যেটা আসবে আমি এটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কি এখানের মধ্যে আমার প্রোফাইলের সবগুলো লিঙ্ক আমি এখানে জেনারেট করে রাখবো। তো এটা একটু সময় নেবে লোড নিতে। তারপর আমি এখানে হচ্ছে কি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্টে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর এখানে সেম ইমেলটা দিয়ে আমি এখানে খুলবো লিঙ্ক, মানে একটা অ্যাকাউন্ট খুলবো। সো এখানে এটাকে জাস্টিফাই করবে, একটু সময় নেবে, এই সাইটটা একটু স্লো কাজ করে, অধৈর্য হবেন না। কারণ আপনার গুগল ড্রাইভ কিন্তু সার্চ দিয়ে কেউ আপনার ডিজাইন খুঁজে পাবে না, আপনাকে র্যাঙ্কে আসবে না, আপনাকে গুগলের সার্চে চিনবে না। কিন্তু এখানে দেওয়ার মাধ্যমে আপনার সবগুলো পাবে, স্ট্যান্ডার্ডভাবে পাবে। এখান থেকেই হচ্ছে কি আপনার কাছে অডিয়েন্স আসবে, ঠিক আছে। তো এখানে আমি সেম দিলাম, সেম নাম দেওয়ার পরে কন্টিনিউ। সো সাবিহা আপনার এখানে ইমেলে পাসওয়ার্ড গেছে দেখেন। কপি, দেন দিয়ে দিলাম পিন। আবার এখানে যে পিনগুলো আসছে এগুলো দিয়ে না, আপনার ইমেলে যে পিন যাবে ওইটাই ইউজ করবেন সবাই নিজেরটাতে। সো এখানে হচ্ছে গিয়ে কি মাই গ্রো মাই বিজনেস, ওকে পার্সোনাল দিবেন এখানে, অন্য কিছুর দরকার নেই কারণ এটা আমি পার্সোনাল পারপাস ইউজ করব। তো এখানে যেটা আমি ফ্রিজ করব, এখানে আমার অন্য কিছুর যাওয়ার দরকার নাই। স্কিপে, এখানে একটি স্কিপ অপশন থাকবে, স্কিপে দিব, ঠিক আছে। তো এখানে আবার এগুলো দেখে ভয় পায় নাই, হাই ফ্রি তো শেষ, নিচে যাবেন, এখানে যাওয়ার পর এখানে গেট স্টার্ট ফ্রিতে যাবেন। ফ্রিতে যাওয়ার পর এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি ওটা দিবেন। আমি আপনাদেরকে প্রেফার করবো এই ধরনের কালারফুল ঝিকিমিকি কিছু ইউজ করিয়েন না, আল্লাহর রাস্তে। এই ধরনের প্লেন ইউজ করবেন, ঠিক আছে। না হয় এই ধরনের প্লেন ইউজ করবেন, আমি একদম এখান থেকে সিম্পল একটা টেমপ্লেট, মানে এরকম নিট অ্যান্ড ক্লিন ইউজ করবেন সবসময়। সো এখানে আপনার হচ্ছে কি ইউন করেন এটা দিবেন। আপনার এখানে ইনস্টাগ্রাম দিবেন, হোয়াটসঅ্যাপ দিবেন, টিকটক থাকলে ওটা দিয়েন। পার্সোনাল ওয়েবসাইট নাই আপাতত দেওয়ার দরকার নেই। ফেসবুক যখন থাকবে তখন আবার অ্যাড করতে পারবেন এখান থেকে। থ্রেডসও তো যদি থাকে এটা দিতে পারেন, পিন্টারেস্টটা দিবেন, ঠিক আছে। আর অন্য কিছু আমরা অ্যাড করতে পারবো, বাট আপাতত এগুলো থাকুক। সো এখানে আমরা এখন আসি সাবিহার, আমরা হচ্ছে কি প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর ওর এখানে যেটা প্রোফাইল লিঙ্ক, আমরা এখানে আসলাম, দেখেন আমরা এখান থেকে ওর প্রোফাইলটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপটাতে হচ্ছে গিয়ে +8880, তারপর হচ্ছে গিয়ে সাবিহার নাম্বার দিছিল আমাকে, কোথায় গেল, তো নাম্বারটা দিয়ে দিলাম। পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে যাওয়ার পর কোথায় গেল, প্রোফাইলে আসি, একটু ওয়েট, এখানে লিঙ্ক আসতেছে অনেক বড়। এখানে একটা অপশন পাবেন দেখেন, এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কপি লিঙ্ক করবেন, ঠিক আছে। এখান থেকে না, এটাতে কপি লিঙ্ক করার পর আবার সেম জায়গায় চলে যাব, এখানে আমার পেস্ট করে দিব। তো এখানে দেখেন HTTPSটা আপাতত দরকার নাই। তো এখানে তো এটা আসতেছে, এখানে তার মানে আমার ওর প্রোফাইলের ইয়াটা কাস্টমাইজ করা হয় নাই। আমি এখানে একটু যাব, আবার সেটিংসে যাব, ইউজার নেমে গিয়ে দেখি একটু, ইউজার নেমটা ঠিক আছে বাট এখানে তাও চেঞ্জ হয় নাই কেন। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন এদিক থেকে না নিয়ে আমি এখান থেকে নিয়ে নিব। তো এখানে আমার কিসের কিসের লিঙ্ক খুঁজছে দেখেন, এখানে কিসের পর আসছে, এটাকে ডিলিট করে দিই। এখানে হচ্ছে গিয়ে আপনার pinterest.com/, তাহলে আমার এখান থেকে লিঙ্কটা নিতে হবে হচ্ছে গিয়ে কি pinterest.com//এর পর যেটা আছে ওটা, মানে স্ল্যাশটা পর্যন্ত নিয়ে নেই, এগুলো খেয়াল রাখবেন, না হয় লিঙ্ক কাজ করবে না। তো এখানে এসে দিয়ে দিলাম, হয়ে গেছে।
ঠিক আছে। তারপর এখানে অ্যাডিশনাল লিঙ্কস, এটা আপাতত দরকার নেই, আমি আপাতত সেভ দিই। দেখেন এটাকে একটু কাস্টমাইজ করব। এখানে আগে দিক দিয়ে অবশ্যই প্রোফাইল দিয়ে দিব। ফাইন, আপলোড। সো বায়োটা হচ্ছে কি এখান থেকে না দিয়ে এটা একটু শর্ট দিতে হবে। ওখানে কিন্তু বিগ বায়ো মানে বড় আকারের বায়ো আপনি দিলে হবে না। সো আমি এখান থেকে দিলাম, এটা এখন পারফেক্টলি অ্যাড হয়ে গেল। এখানে আমি কন্টিনিউ দিলাম। সেখানে আসলাম, কেটে দিলাম। সো এরকম একটা প্রোফাইল দেখাবে। এটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে এরপর সব কিছু পারফেক্টভাবে করতে পারবো, ঠিক আছে। তো ফার্স্টে সেটিংসে যাব। এখান থেকে সেটিংসে যাওয়ার পর যা যা সেটিংস চেঞ্জ করা আমি ওগুলো করে দিব। মাই লিঙ্কডইনে গেলাম, লিঙ্কস, শপস, ডিজাইন, এগুলোতে যাওয়ার দরকার নেই। সোশ্যাল প্ল্যানার, আচ্ছা এগুলোতে থিমে না যাই, আমি ডিরেক্টলি ডিজাইনে চলে যাই। এখানে এনহ্যান্সে যাব। এটা তো ওদের মডেল দেখতে, সেটাও চেঞ্জ করছে। বাহ, সুন্দর হয়েছে। গুগল পার্টনার্স, ফেসবুক আইডি যদি থাকেন অ্যানালাইজড, এগুলো নিজের মতো করে লিঙ্ক করতে হবে। আমি যেগুলো ম্যান্ডেটরি ওগুলো করে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে গিয়ে কি নিজের মতো করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এগুলোর দরকার নেই আসলে। বাট যেগুলো যেগুলো আপনার মতো করে আপনার ইউজ করা ইচ্ছা, আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করতে পারবেন। সো এখানে আসলাম, এখানে দেখেন উপরে এগুলো, এখানে যেগুলো আছে এগুলো উপরে শো হবে, ঠিক আছে। তো এখানে আপনার সোশ্যাল দিলেন, এখানে সবার আগে হচ্ছে কি আপনার লিঙ্ক, আপনার হচ্ছে গিয়ে ইয়াটা দিলে ভালো হয়, সেটা হচ্ছে কি লিঙ্কডইন। এখান থেকে লিঙ্কডইনটা আসলো, ক্লিক করলাম। তো লিঙ্কডইনের ইউআরএলটা আমি এখান থেকে নিয়ে নিই, আপনার প্রোফাইল ইউআরএল। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন। এখানে লিঙ্কডইনের কি কি কটটুক থেকে সেটা একটু দেখে আসি। কোথায় আসলাম, পুরো ইউআরএলটা দিতে বলছে, তাহলে আমরা আপনার এখান থেকে আপনার লিঙ্কডইন পুরো ইউআরএলটা দিয়ে আসবো। আর দিয়ে দিলাম, দেন অ্যাড। ওকে, তো এটাকে রিঅর্ডার দিয়ে সামনে দিয়ে আগে লিঙ্কডইন থাকবে, তারপর হচ্ছে কি আমার পিন্টারেস্ট থাকবে। পিন্টারেস্টটা হচ্ছে কি যেহেতু আমার ইয়া প্রোফাইল কি বলে, পোর্টফোলিও আকার প্রোফাইল। লিঙ্কডইনটা হচ্ছে কি মেজরিটি প্রোফাইল, তো এটা এভাবে থাকুক। দেন হচ্ছে কি আমার লিঙ্কডইনে এটা থাকলো, আপনি এখানে অন্য কিছু চাইলে আরও দিতে পারেন। সাপোজ ধরলেন যে কি আপনি এখানে জিমেলও দিতে পারেন। ইমেল দিলেন, ইমেল দিয়ে এখানে হচ্ছে গিয়ে কি আপনার ইমেলটা আপনি সেট করে রাখতে পারেন। অ্যাড দিয়ে রাখলেন, তাহলে আপনার এখানে ইমেলটাও শো হলো, পেয়ে গেল। তাহলে এখানের মধ্যে হচ্ছে কি আপনি এখন পাবেন হোয়াটসঅ্যাপ, এটা এখান থেকে আপনার ডিলিট করে দিলে হচ্ছে হোয়াটসঅ্যাপ এখানে এমনিতেও থাকবে। ডিলিট করে দিলাম। ইনস্টাগ্রাম আমার দরকার নেই, ইনস্টাগ্রাম যেহেতু উপরে আছে এটা নিচের দরকার নেই। পিন্টারেস্টটা থাকুক, ঠিক আছে। এখানে নিচে কিছু থাকার জন্য আমি দিচ্ছি। তো এখানে পিন্টারেস্টটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। এখানে অ্যাড কালেকশনে যদি দেই, এখন হচ্ছে কি আমার আরও অন্যান্য অপশন আসবে। যেহেতু আমরা পিন্টারেস্ট হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারছি, সব কিছু অ্যাড করতে পারছি। এখানের মধ্যে হচ্ছে কি আমি এখন বিহেন্সটা অ্যাড করব, ঠিক আছে।
তো আমি বিহেন্স পর্যন্ত দেখাচ্ছি, বাট এখানে যদি আপনার ফেসবুক প্রোফাইল আপনার দিতে ইচ্ছা করে, ঠিক আছে, এগুলো নিচের দিক দিয়ে আপনাদের মতো করে আপনারা দিবেন। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, এখানে আপনি দিবেন হচ্ছে গিয়ে বিহেন্স দিলাম। বিহেন্স দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনার লিঙ্ক, অ্যাড এ নিউ লিঙ্ক, ড্র্যাগ এন্ড ড্রপ। দেখেন এখানে মিডল একটা অপশন থাকবে, মানে এবার ড্র্যাগ করার পরে এখানে আপনার লিঙ্ক দেওয়ার অপশনগুলো আসবে, ঠিক আছে। কারণ এখানে আগে ঠিকভাবে ছিল, এখন অপশনগুলো চেঞ্জ করছে। তো আপনার এখানে হচ্ছে কি ফার্স্টের দিক দিয়ে আপনার, আমার যেহেতু বিহেন্স, আমার এখানে লিখতে হবে বিহেন্স। বিহেন্স আসতেছে না, অনেকগুলো চেঞ্জ করছে ওরা। মিডিয়া কন্টেন্ট ভিডিও, আচ্ছা সমস্যা নাই, না আসলে নাই। তো আমরা এখানে লিঙ্কসে যাব, লিঙ্কসে যাওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে এভাবে অপশন আসবে, এটাকে ক্লিক করব। এটা একটু লোড নিবে, এটা অটোমেটিক্যালি এখানে আপনার বিহেন্স পোর্টফোলিও এভাবে চলে আসবে, ঠিক আছে। সো আপাতত এগুলোই। আর যদি এখানে কিছু পরিবর্তন করতে হয়, এটা আপনার মতো করে আপনি পরিবর্তন করে নেবেন। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা হচ্ছে কি আপনাদের লিঙ্ক। এখন এটাই যখনই আপনি এখানে পেস্ট করবেন, এখানে ডিলিট করে দিই, হ্যাঁ, যখনই এই লিঙ্কটা পেস্ট করবেন অথবা এই লিঙ্কটাতে কেউ ক্লিক দিবে, একটু সময় নেবে সবসময়, এটা একটু, ঠিক আছে। এখান থেকে আমি ইনস্টাগ্রামে ক্লিক দিলাম, ওনা ইনস্টাগ্রাম আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে, আমার স্টেপ বাই স্টেপ কোনোটার লিঙ্ক দেওয়ার দরকার নাই। হোয়াটসঅ্যাপে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপ, ইমেলে ক্লিক দিলে ইমেলের জন্য অপশন ক্রিয়েট হবে, আমার মোবাইল থেকে হলে ইজিলি চলে আসবে। বিহেন্স এখানে ক্লিক দিলাম, ওনার বিহেন্সে নিয়ে যাবে। পিন্টারেস্টে ক্লিক দিলাম, ওনার পিন্টারেস্টে বিয়ন পিন্টারেস্ট যখন আমি যাব, ওনার পিন্টারেস্টে এখানে নিয়ে আসবে। আমি এখনো পিন্টারেস্টে কিন্তু পোস্ট পিন করা শেখাইনি, এগুলো পরে আসবে, ঠিক আছে। সো আপনাদের সবারই যা যা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক থ্রিতে নিজেদের এভাবে করে লিঙ্ক জেনারেট করে এই লিঙ্কগুলো আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে দিতে হবে, স্টুডেন্ট গ্রুপটাতে দিতে হবে, এবং স্টুডেন্ট গ্রুপটা দিয়ে প্রত্যেকজনকে, ঠিক আছে, আমি আমারটাও দিয়ে রাখবো, প্রত্যেকজনকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রত্যেকজনকে ফলো দিয়ে ফলো ব্যাকও করে রাখবেন প্রত্যেকটা প্রোফাইল, এটা ম্যান্ডেটরি। নিজেদেরকে নিজেরা একটু রিচ করতে গ্রুপিং করে হেল্প করেন, তাহলে এই জিনিসটা ম্যান্ডেটরি। তো এটা এখন আশা করে বুঝতে পারছেন এটা কেন আমার লাস্টের দিক দিয়ে খুলতেছে, কারণ আগে দিয়ে খুললাম আমার এখানে কোনো লিঙ্ক ছিল না, ঠিক আছে। এখন যাই একটু কাস্টমাইজেশনের ব্যাপার স্যাপারে, এটা ইম্পর্টেন্ট। তো একদম ইনস্টাগ্রাম থেকে আসি, ইনস্টাগ্রামেরটা বলে দিছি। এটা আমাকে পার্সোনালি না, গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমি গ্রুপের মধ্যে সবাইকে এটাকে কি করবে, হেল্প করবো। এটা কিন্তু ম্যান্ডেটরি করতে হবে। কেউ যদি আমাকে বলেন আমি বুঝি নাই, বুঝতে পারি নাই, ওই জন্য এই ধরনের অজুহাত আমি শুনবো না, কারণ আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করতে, আমাকে জানাইতে, আমাকে জানান নাই, না জানাই বসে আছেন, বুঝেন নাই, এটার দোষ লাইবিলিটি আমি নিব না, ঠিক আছে। তারপর এখানে আসি লিঙ্কডিনে, সরি পিন্টারেস্টে আসার পরে এখানে আমার আপনার এখানে বিজনেস প্রোফাইলটা শো করতেছে না কেন? তো দেখি রিজনটা কি, কেন শো করতেছে না। আচ্ছা, এখানে শো করতেছে না, সাইডে দেখাচ্ছে। সো যদি শো না করে, আমার মতো করে যদি শো না করে, প্লাস আইকনে ক্লিক দিবেন, ঠিক আছে।
তো প্লাস আইকনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার আগে এখানে কি করবেন, এখানে পিকচার 10 এমবির বেশি হতে পারবে না। চলেন এখন হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ এক একটা প্রোফাইলের জন্য ডিজাইন করব। ঠিক আছে, ইলাস্ট্রেটরটা ওপেন রাখবো। আমি সবার ফার্স্টে কি করব, আগে গুগলে যাব। এটা হচ্ছে একদম বেসিক পর্যায়ে, এতটুকু আপনারা নিচ থেকে করতে পারবেন। ঠিক আছে, এখানে আহামরি কোনো কাজ করার দরকার নাই। ফ্রি পিক লিখব, এন্টার দিব। ঠিক আছে, এন্টার দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে রাখলে হবে, এটা খুব ইজি। এখানে লিখবেন হচ্ছে গিয়ে লিঙ্কডইন কভার, জাস্ট এটা লিখবেন। এখানে কিছু করার দরকার নেই, কোনো হোমের ডিজাইন নেওয়ার দরকার নেই, আমরা আপাতত টেমপ্লেট দিয়ে কাজ করব। পরবর্তী যখন আমাদের স্কিল ডেভেলপ হয়ে যাবে তখন আমরা এখানে আরও অন্যান্য বেটার কিছু এখানে ইউজ করব। ঠিক আছে, সো এখানে সবার আগে হচ্ছে কি এখান থেকে ফ্রিতে ক্লিক দিতে হবে, কারণ হচ্ছে কি আপাতত পেমেন্ট করে নেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নেই। সো এখানে ফ্রিগুলো দিয়েই আমরা করতে পারবো। তো আমি সবসময় সিম্পল মিনিমালিস্টিক পছন্দ করি, আপনারা এইভাবে নেবেন। এখানে ক্লিক দিবেন, ইপিএসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আমার ডাউনলোড ফাইলের মধ্যে এটা আমার দেখাবে। ঠিক আছে, এটাকে আমি ডাবল ক্লিক দিবে, এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখন কিসের জন্য বানাচ্ছিলাম প্রোফাইল, দেখেন একটাকে আমি সব জায়গায় ইউজ করব। তো এখানে একটা জিনিস, এটা আমার লেয়ার, এই লেয়ারটাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন এই জিনিসটাই আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা এটার উপরে কাজ করেন সবাই আপাতত। ঠিক আছে, তো এখানে কালারগুলো নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন চাইলে। সব কিছু করতে পারবেন। সো দেখেন এই পিকচারটা হচ্ছে কি এখানে ফটোসে আছে। ঠিক আছে, এটাকে আমরা ড্র্যাগ করে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। উপরে পাঠিয়ে দিয়ে এটাকে আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস এখানে কিছু জিনিস আমি পরিবর্তন করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি এটাকে নিজের মতো করে একটু টেমপ্লেট করে দিচ্ছি যাতে করে আপনাদের ইউজ করতে, যারা পারবেন নিজের জন্য বানাতে তারা বানাই ফেলবেন, যারা পারবেন না তারা ইউজ করিয়েন নিজের মতো করে। আর এখানে দেখেন ফন্ট যখন এরকম শো করবে, ঠিক আছে, নিজের মতো করে এখানে এটাকে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে গিয়ে কি, আনফরচুনেটলি এখানে সাবিহা গ্রাফস দেখাচ্ছে, দেখছেন লিঙ্ক 3 চলে আসছে। অনেকের এটা আসবে, অনেকের এগুলো থাকবে না। সো এখানে আমি টেক্সটগুলোকে আমি আগে বলি, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, আমি এখানে দেখাচ্ছি, জাস্ট আপনাদের এত ডিটেলে যাওয়ার দরকার নাই। টেক্সট লোগোটা বাদ দিয়ে দিই, আমি সবগুলো টেক্সটকে একটা ফরমেশন নিয়ে আসি, তাহলে আপনাদের সবার জন্য সুবিধা হবে। ফাইন, তাহলে লেয়ারটাকে এইভাবে যখন কাস্টমাইজকরণ করবেন এখানে লেয়ার প্যানেলে আপনারা টেক্সট দেখতে পারবেন। অবজেক্টটাতে হচ্ছে কি 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 আছে দেখি, তো অবজেক্টের নাড়াচাড়া করার দরকার নাই। ফাইন, তাহলে আপনাদের এই দুইটা এখানে লকই থাকবে, আমি এখানে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, ওইটা আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিছি, যদি চান আপনারা এটা থেকেও আপনাদের কাজ সারতে পারবেন। ঠিক আছে, অ্যাজ এ কভার। এখন দেখেন কিভাবে কাজ করবেন। সো টেক্সটটাতে গিয়ে যাওয়ার পর যদি কোনো টেক্সটকে দেখেন যে এখানে শো করতেছে না, টেক্সটটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আসবে যে কোনো একটা সুইটেবল ফন্ট, মানে এই ধরনের বাঁকাতারা ফন্টগুলো ইউজ করিয়েন না, লাটো রেগুলার ফন্ট ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদেরকে আমি ফন্টেরও ডাউনলোড লিঙ্ক নিয়ে দিব, আমি আজকে একটু দেখাই ফন্টগুলোকে কীভাবে ইনস্টল করবেন। ফন্ট নেট থেকে ডাউনলোড করার দরকার নেই আপাতত, আমি যেগুলো দিব ওগুলো ইউজ করবেন। ফন্টগুলো দেওয়ার পরে এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে, অনেকগুলো থাকবে। তো সাপোজ ধরেন যে আমি এখানের আমি একটা নিউ ফোল্ডার অথবা এটাকে নর্মালি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দিই, এক্সট্রাক্ট হেয়ার দিবেন, তো এরকম করে খুলবে। ঠিক আছে, কন্ট্রোল এ দিবেন, সবগুলো সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে উপর যে রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল দিবেন। ঠিক আছে, ইনস্টল দিলে এগুলো অটোমেটিক আপনার এখানে ইনস্টল হতে থাকবে। অনেক সময়
এটা বলবে যে কি অলরেডি এটা ইনস্টল আছে, আবার ইনস্টল করবেন কিনা, তখন নো দিতে থাকবেন। যতবার নো খুঁজে ততবার নো দিতে থাকবেন। এটা 100বারও নো খুঁজতে পারে, এটা একবারও নো খুঁজতে পারে, ধৈর্য সহকারে করবেন। সবগুলো ফন্টের লিঙ্ক দিয়ে দিব আমি, এগুলো ডাউনলোড করবেন। নেট থেকে ফন্ট ডাউনলোড করে আমি পরে দেখাবো। তো ডাউনলোড করার পর এখানে আমি যেরকম ফন্ট সার্চ দিছি আপনারা এরকম ফন্ট পেয়ে যাবেন। তো আমি আর এখানে আসার পরে সর্বপ্রথম আসার পর এখানে কি করতে হবে, আমার ওর ইউজার নেমটাকে আমি এখানে অ্যাড করব। দেখেন স্টেপ বাই স্টেপ দেখবেন। অ্যাট দ্য রেটটা রাখবো আমি এখানে, এটাকে এইভাবে ইউজ করলাম। তারপর হচ্ছে কি ওর নামটাকে আমি নিব, কপি করলাম, নামটাকে আমি এভাবে ইউজ করলাম। ফাইন। তারপর মার্কেটিং এক্সপার্ট না দিয়ে আমার এখানে ওর যেটা ডেজিগনেশন ছিল, কপি দিলাম। এরপর হচ্ছে গিয়ে কোথায় গেল সফটওয়্যারে, সরি। ঠিক আছে, এখানে যদি বেশি হয়ে যায় দেখেন একটু করে কেটে দিবেন, এটাকে এন্টার দিবেন। তো এন্টার দিলে যদি নিচে চলে যায় দেখেন, এটাকে আমি এভাবে টেনে নিচে নিয়ে আসবো। অল্টার ক্লিক করে শিপ চেপে ধরে এটাকে নিচে নিয়ে আসবো, এটা দুটো একসাথে কপি হবে। ঠিক আছে, তো ফার্স্টে এখান থেকে একটু পর্যন্ত আমি রিমুভ করে দিব, দেন এখান থেকে একটু পর্যন্ত রিমুভ করে দিব। ঠিক আছে, তো রিমুভ করে দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, এখান থেকে জাস্ট এটা ক্লিক করব, হয়ে যাবে। কন্ট্রোল জি দিব, গ্রুপ হয়ে যাবে। এটাকে টেনে ধরে উপরে নিয়ে আসবে। এখন এগুলোকে বড় ছোট করার ক্ষেত্রে কখনো এমনে এমনে করবেন না, অলওয়েজ বড় ছোট করার ক্ষেত্রে শিপ চেপে ধরে করবেন, বড় ছোট। ঠিক আছে, সো এটাকে আমি আনগ্রুপ করব, আবার এটাকে একটু আমার উপরে দিতে হবে। ফাইন, এতটুকু আপাতত আমার এতটুকু হলে হবে। তো আমি ওর নাম আর এগুলোকে একটু চাইলে এখানে দিতে পারি। ফাইন, এটা এখানে থাকুক। এটাকে অনেকের এখানে বরাবর আসবে, না আসলে কি করবেন, ওই লিঙ্ক থ্রির যেটা লিঙ্ক আছে ওটা কপি করে এই জায়গাটাতে দিয়ে দিবেন। সেখানে অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো দেওয়ার দরকার নাই। এখানে ওয়েবসাইটের সাথে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে যেটা আছে এটাকে কপি করব, ওয়েবসাইটের এখানে আমরা এটাকে দিয়ে দিব। ঠিক আছে, এটাকে আমরা আমাদের কাজের জন্য নোটেও কপি করে রাখি, তাহলে এটা আমার এখানে দরকার নেই। ডিলেট। ইমেলের মধ্যে ওর ইমেলটা নিব। আপাতত আপনারা যখন অ্যাডভান্সে চলে যাবেন আরও ভালো করে কাজ করতে পারবেন। ঠিক আছে, ফোনে আপনি এখানে +880, তারপর হচ্ছে কি ওর যেটা নাম্বার আছে, বারবার নাম্বারটা ভুলে যাই, একটু ওয়েট, অনেক ডিটেলিং তো একটু টাইম লাগতেছে। দিলাম। সো এখানে জিরো একবার থাকলে জিরোটা আর দেওয়ার দরকার নেই, রিমুভ। ফাইন, তাহলে আমার এটা এখানে সেভ হয়ে গেল। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে এটাকে এভাবে লক করে দিব। ফটোসে যাব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমি প্লেসে যাব। প্লেস থেকে হচ্ছে গিয়ে আমার যেখানে ছবি আছে ওর ছবিটাতে ক্লিক দিলাম, এখানে লিঙ্কটা ক্লিক করা থাকলে আনলিঙ্ক করে দিব। দেন এখান থেকে প্লেসে, দেন এখানে একবার ক্লিক দিব। ছবিটাকে শিফট অল্টার চেপে ধরে ছোট করব, শিফট অল্টার চেপে ধরে ছোট করব, এখানে নিয়ে আসবো। এই টুলটা সিলেক্ট করা থাকলে এটাকে নিয়ে আসতে পারবো, এগুলো না বুঝলে আমাকে জিজ্ঞেস করলে হবে, আমি দেখাই দিব। দেন এই লেয়ারটা সবসময় নিচে থাকবে, মানে উপরে এই ছবি আনার পর এটা নিচে থাকবে। এটাকে সিলেক্ট করব, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, কিবোর্ডের রাইট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা চলে আসবে। এটাকে ক্লিক করে এখান থেকে একটু করে অপাসিটিটা এভাবে ড্র্যাগ করে দিব, ছবিটাকে এভাবে রাখবো, রেখে এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, মানে এই সার্কেলটার সাথে অ্যাডজাস্ট করে নিব। দেন এটাকে এভাবে, এটাকেও সিলেক্ট করব, দেন শেপ চেপে উপরে শেপটাকে সিলেক্ট করব। ঠিক আছে, দেখেন আগে পিকচারকে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করছি, শেপ চেপে ধরছি, দেন এইখানে শেপটাকে চেপে ধরছি, দেন কন্ট্রোল 7 দিব, হয়ে গেছে, এনাফ। আর কোনো কাজ নাই। এখন দেখেন, এখন আমার দরকার হচ্ছে গিয়ে কি, পিন্টারেস্ট অ্যাড করব। তাহলে পিন্টারেস্টের আমার এখানে সার্চ দিতে হবে পিন্টারেস্ট কভার সাইজ, এখানে সার্চ দিব, এখানে চলে আসবে। ব্যাচ সাইজ হচ্ছে 1920x1080, তাহলে আমার 16:19 রেশিওতে করতে হবে। তাহলে দেখেন আমার এখন এগুলো সবগুলোকে এবার আনলক করলাম।
ঠিক আছে? করার পরে এখান থেকে হচ্ছে গিয়ে আর্টবোর্ডের প্যানেলটাতে ক্লিক দিব। দেওয়ার পর এই যে এখানে প্রপার্টিস, উইন্ডোজে গেলে আপনারা এখানের মধ্যে প্রপার্টিসটাও খুঁজে পাবেন যদি এখানে না এনে থাকেন। ঠিক আছে? তো এখানে যদি এটা টিক মার্ক করা থাকে, এটাকে আনটিক করে, মানে এটা যদি এরকম থাকে এটাকে ক্রস সাইন পর্যন্ত এনে দিবেন। তাহলে আমার এখানে আগে লিখবো 1920, এখানে লিখবো 1080, হয়ে গেল, সবগুলো হয়ে গেল। তাহলে এখন দেখেন এটাকে আমি এভাবে সিলেক্ট করব অথবা কন্ট্রোলে দিব। ঠিক আছে? তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে দেখেন যখন মাউসটাকে এই যে এখানে পয়েন্ট একটা দেখেন, এখানে একটা লাইনের মাঝখানে একটা চার কোণ একটা ইয়া দেখাচ্ছে, ওই বরাবর যখন যাব, অন্যগুলো গেলে হবে না, ওই বরাবর যখন যাব মাউসটা একটা কি লম্বা একটা দুই সাইডে অ্যারো দিয়ে দেখাচ্ছে, তার মানে এটাকে বড় করার জন্য সাইন দেখাচ্ছে। এতটুকুর মধ্যে আমি রেখে শিফটার অল্টার চেপে ধরবো, চেপে ধরে এটাকে আস্তে করে ড্র্যাগ করব। ঠিক আছে? তো কিছু ডিজাইন যদি বাইরে চলে যায় সমস্যা নাই, কিন্তু আমরা এটাকে চেষ্টা করব যে কি আমাদের এখানে অ্যাডজাস্ট করে লাগানোর। ঠিক আছে? যতটুক পারি। তারপর এদিক থেকেও চাইলে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? তো এটা একটু বেশি মিনিমালিস্ট হয়ে গেছে, আমার তো এখানে শেপ যাওয়ার কথা, সমস্যা নাই। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি বাকিগুলোকে লক করে, উপর দুটো লক করে এখানে অবজেক্টে যেতে পারি। এখন আপনাদেরকে যদি আমি এখানে ইয়ারটা শিখাইতে চাই অনেক ঝামেলা হয়ে যাবে গা, মানে যেহেতু যারা কাজ পারে না। তো আমি এখান থেকে আই ড্রপার দিয়ে কালারটা নিব, এখান থেকে পি প্রেস করব অথবা কি এখান থেকে একটা শেপ নিব, শেপটা প্রেস করে আপনি বাইর থেকে নেন, সমস্যা নেই। আপনার জাস্ট এখানে যতটুক পর্যন্ত ডিজাইন আছে আপনি ডিজাইন পর্যন্ত জাস্ট নিজের মতো করে একটা শেপ দিয়ে দেন আপাতত, মানে কিছু না দেওয়ার থেকে এরকম একটা শেপ দিয়ে দেন, জাস্ট এরকম মিনিমালিস্ট থাকুক, সমস্যা নাই, এতটুকু থাকুক এনাফ। আমরা প্রোফাইলটা যখন আরও অ্যাডভান্সভাবে সাজাবো তখন আরও অনেক কিছু করতে পারবো। এখন শিফট কন্ট্রোল অল্টার এস দিব, অ্যাড্রুকের মধ্যে এটা এরকম পপ আপ হবে। তো এখানে অনেকের এখানে গিফট থাকতে পারে, গিফট যদি থাকে এখান থেকে আপনি জেপিজি করে দিবেন, জেপিজি করে দিবেন, পিএনজি টেনজি দিবেন না, সাইজ বড় হলে সমস্যা। তাহলে এখানে আসবো, এটাকে সেভ, সেভ দেওয়ার পরে আমার ওর প্রোফাইলে ওখানে আসলাম, এখানে ব্রাউজে যাব, দেখেন ক্লিক দিব, ডান। সো এটা অ্যাড্রুকের মধ্যে এটা ভালো লাগতেছে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, কভারটা এখনই দেখে শো করতেছে। ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে যখন প্রোফাইল আরও পারফেক্ট হয়ে যাবে তখন এগুলো আরও বেটারভাবে করা যাবে। সো আপাতত পিন্টারেস্টের কাজ এতটুকু, এভাবে করে অ্যাড করলে হয়ে যাবে কাম। পিন্টারেস্টের বাকি যখন পিন করতে হবে এগুলো আমরা দেখাই দেবো। এখন আমরা আসে হচ্ছে গিয়ে পিন্টারেস্টের জায়গায় এখানে লিখবো হচ্ছে গিয়ে লিঙ্কডইন, সেম জিনিসটা আমরা লিঙ্কডইনে ইউজ করব। তো এখানে বলছে কি একদম হাইস্ট যেটা সবসময় ওইটা ইউজ করবেন। হ্যাঁ, 1584 পিক্সেল বাই 396, 1584 পিক্সেল বাই 396। সেম এখান থেকে আমরা কিছু না করে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিব, তাহলে এটা আগের পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আসবে না, মানে আগে যেটা সাইজ ছিল ওটা পর্যন্ত যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা কন্ট্রোল জেড দিব। ঠিক আছে? দেন আবার এখানে এই যে আর্ট টুলটাতে, মানে আর্টবোর্ডের টুলটাতে ক্লিক করব, দেন এখানে সিলেক্ট করব। তো এখানে যেটা ছিল 1584 বাই 396, সেখানে আমরা ক্লিক করব 1584 396, এন্টার দিব। ঠিক আছে? এন্টার দেওয়ার পর সব কিছু ঠিকঠাক, বাট এখানে হচ্ছে কি ডিজাইনটা মানে উইডের দিক দিয়ে বড়। তাহলে আমার এখানে কি করতে হবে, আবার কন্ট্রোলে দিব, সব সিলেক্ট হবে, জাস্ট এটাকে আমার এই সাইড থেকে এবারে বড় না করে এই দিক থেকে যাব, সেম রেশিও অনুযায়ী আমার এখানে আমি এটাকে নিয়ে আসবো। এগুলো একটু বাইরে যাক, সমস্যা নেই। শিফট কন্ট্রোল অল্টার এস দিব। ঠিক আছে? সেভ দিব। তো এটা যেহেতু লিঙ্কডইন, এটার নাম দিলাম লিঙ্কডইন। ঠিক আছে? আমরা প্রোফাইলের কিন্তু আমরা নেক্সট ক্লাসে যখন ডিজাইন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর ওখানে আরও অনেক কিছু কাস্টমাইজেশন দেখব, বাট আজকে যতটুকু দরকার ততটুকু আমরা এখানে দেখে নিচ্ছি। লিঙ্কডইন দেখে আমরা এখান থেকে অ্যাড কভারে যাব, আপলোডে যাব, আর যাদের অলরেডি আছে তারা এতটুকু এইভাবে কাস্টমাইজ করে দেবেন, দেন অ্যাপ্লাই। ওকে, তাহলে দেখেন নিট অ্যান্ড ক্লিন প্রোফাইল সহ এখন সব কিছু দেখা যাচ্ছে। ওকে,
তাহলে এখন আসছে হচ্ছে গিয়ে কি আমাদের বিহেন্স, ঠিক আছে। বিহেন্সের ক্ষেত্রে এখন কি করব? বিহেন্সের ক্ষেত্রে আমরা এখানে সেম লিখবো হচ্ছে গিয়ে বিহেন্স কভার সাইজ। তো এখানে বলছে কি 808/632, ঠিক আছে, 808/632। তাহলে আমরা এখানে এখন কি করি, কন্ট্রোল জেড দিলেও পারি, আবার না হয় এখানের মধ্যে এতটুকু অবস্থায় আর্টবোর্ডটাকে সিলেক্ট করে 808, বাট এখানে আমার মনে হয় না এটা 808 দিয়ে হবে। তো আমি একটু কনফার্ম হওয়ার জন্য বিহেন্সের প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে দেখেন 3200/410, 3200/410। তাহলে আমার এখানে দিতে হবে কি 3200/410। এটা আমার আসলে আইডিয়া আছে বলে আমি দেখে বুঝছি এটা হবে না। তো এখানে 410 দিলাম, এন্টার দিলাম। দেখেন তো এখানে বিহেন্সে যদি যাই দেখি এখানে পুরোটাই খালি। তো আমার এখানে হচ্ছে কি এত বড় জায়গার মধ্যে আমার এখানে কি এলিমেন্ট ইউজ করবো আর। ওকে, তো এটা এইভাবেই থাকুক। থাকার পরে এখানে আমি দিতে পারি যে কি দেখেন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপার দিয়ে আমি এখান থেকে এই কালারটা নিতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে জাস্ট এভাবে একটা প্রোফাইল দিতে পারি, তাহলে এটা এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। দেন এখানে কিছু অ্যাড করা উচিত, তাহলে এটা আরেকটু ভালো লাগবে। অথবা একদম সিম্পল আর মিনিমালিস্টিকের মধ্যে আমি এভাবে করে এখান থেকে ডিজাইনটা দিতে পারি, দিতে পারি, এটা তেমন ভালো লাগবে না। তো এখানে এটাকে আমি এইভাবে সেম আমি বলি এখানে যেভাবে শেপ নিলাম আমি এখানেও এইভাবে একটা শেপ নিলাম আর কি, ঠিক আছে। নেওয়ার পরে আই ড্রপার দিয়ে এই যে এখানে একটা শ্যাডো আছে, আমি শ্যাডোটাকে দিলে দেখা যাচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, দেন আমি এখান থেকে হোয়াইটটা দিয়ে দিতে পারি। তো এখন হোয়াইটটা দিয়ে দেওয়ার পরও এটা অ্যাকচুয়ালি তেমন ভালো দেখাচ্ছে না। তাহলে আমার মতো এখান থেকে সেম জিনিসটাকে নিয়ে যাওয়া উচিত। অথবা এখানে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন এখানে যদি এটাকে অবজেক্টে থাকে, ঠিক আছে। আচ্ছা এখানে আপনারা এত ইয়াতে না যান, আমি একটা কাজ করি, এটাকে আমি এখানে অ্যাড করে দিই। এটাকে আমি এতটুকু বাদ দেন, এগুলোকে আমি দুইটা প্রোফাইল, এই জন্য তো ঝামেলা ছিল। ধরেন এটাকে এভাবে অ্যাড করে দিন, হ্যাঁ আপনাদের এরকম হবে না। আর কাজ করতে প্রবলেম হলে আমাকে নক দিলে হবে, আমি হেল্প করব। ওকে, সো আপাতত এখানে থাকুক, আমি এখান থেকে একটা এইভাবে ব্লু কালারটা নিয়ে এখানে অ্যাড করে দিই এবং এটাকে এভাবে সিলেক্ট থাকা অবস্থায় শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এটা নিচে চলে যাবে। ফাইন, এবার ব্ল্যাঙ্ক রাখলাম আর কি। এখানে চাইলে আমরা আমার অনেক ইনফরমেশন দিতে পারি। সো এখান থেকে একটা জিনিস করতে পারি, জাস্ট টাইপ টুলটা নিব। এখানে হচ্ছে কি ওর যেটা ইউজার নেম ওটাকে আমরা একটু বড় করে দিতে পারি। এখানে আমরা কিন্তু অনেক ডিফিকাল্টভাবে দিতে পারি ডিজাইন, হ্যাঁ। আমারটাতে দেখা যাচ্ছে নাকি দেখি, আমারটাতে খুব সিম্পলভাবে, সো দেখেন আমারগুলো তো খুব সিম্পলভাবে ডিজাইন ইউজ করা, ঠিক আছে। সেগুলো পারবেন, বাট আপাতত হচ্ছে কি কিছু না থাকা থেকে কিছু থাকাটা বেটার। সো এখানে আসবো, আমি জাস্ট এখান থেকে টাইপ টুল নিব, টাইপ টুল নিলাম, এখান থেকে এটাকে টাইপ টুলটা নিয়ে এখান থেকে এখানে এটাকে হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। তো টাইপ টুল নেওয়ার পরে কন্ট্রোল টি যখন চাপবো এখানে অপশনটা আসবে, আমি এখান থেকে এটা সাইজ বড় করে দিব, ঠিক আছে। সাইজ বড় করে দিয়ে এখান থেকে লাটোটা আমি এটাকে বোল্ড দিব। তারপর এখানে হচ্ছে কি যেটা ওর মানে ওনার ইউজার নেম @, দিয়ে আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম।
আপাতত এতটুকু। আর যদি নিজেরা যারা একটু একটু কাজ পারেন ওরা যদি আরো বেটার ভাবে নিজেরটাকে সাজাইতে পারেন আরো ভালো। ঠিক আছে, বাট এভাবে করলে হবে, কন্ট্রোল শিফট এস দিব, এটা এতটুকুতে থাকবে, সেভে যাব, বিহেন্স, বিহেন্সে যাব, আপলোড। বাট এগুলো যখন আপনাদের কয়েকটা মানে 7-8টার মতো ক্লাস হয়ে যাবে এরপর এগুলো আবার আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করে ফেলবেন। ঠিক আছে, মানে আরও যতটুকু নিজেরটাকে ডিটেলভাবে সাজাতে পারেন ওইভাবে করে সাজাই ফেলবেন। তো এটা এতটুকুতে ফাইন, ভালো লাগতেছে, খারাপ না। গুড, এখানে ডান দিয়ে দিলাম। ঠিক আছে, সো এইভাবে করে ছবি পর্যন্ত আমি আর বেশি কাজ দিচ্ছি না, কারণ এখানে লিঙ্কডইনের আরও কিছু কাস্টমাইজেশন বাকি, ওগুলো হচ্ছে কি আমরা পরে ক্লাসে দেখবো। এখানে ভেরিফিকেশন আর ইয়াটা এখনও ভেরিফাই করেন, এগুলো একটু ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টগুলো। সো এতটুকু, এই জাস্ট এতটুকু পর্যন্ত আমরা করব। আমরা নেক্সট ক্লাসে যখন আরও প্র্যাকটিস করব, আরও প্র্যাকটিসের সাথে সাথে অন্য কিছু শিখবো। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদিও অনেক কিছু দেখাইছি তো আজকে একটু মাথার উপর দিয়ে যাবে, বলেন। জি ভাই,